কোথায় আলেম সমাজের ভূমিকা ছিল না, আপনি কোন সেগমেন্ট জিজ্ঞেস করবেন সেই সেগমেন্টে আপনাদেরকে দেখাবো যেখানে আলেমদের অবদান ছিল। যতই কাজ করেন না কেন, আলেম ওলামা হুজুররা যতই ভালো কাজ করুক, আলেমদের রক্তের তো কোনো দাম নাই। শাপলা চত্বরের ইতিহাসকে আপনারা ভুলে গিয়েছেন। আলেমরা পাখির মতো মরে পড়ে থাকে, এটাকে কেউ নিউজও করে না অনেক সময়। যে এবার শুধু মাদ্রাসার স্টুডেন্ট, আলেম ওলামা, হাফেজ, মুফতি এরকম শহীদ হয়েছে প্রায় ৭৩ জন, আরেক জায়গায় দেখলাম ৭৫ জন। কিন্তু যতটা আলোচনা সাধারণের ব্যাপারে হচ্ছে, আলেমদের ব্যাপারে আলোচনা শুনছেন? মুহতারাম, এদেশের স্বাধীনতা সংগ্রামে আলেমদের কোনো ভূমিকা ছিল কিনা। ২ নম্বর বিষয় লিখেছেন যে ছাত্র আন্দোলনে মাদ্রাসার হুজুররা কোনো অবদান কি রেখেছে। আসলে এই প্রশ্নগুলো যখন আমাদের কাছে আসে, কেউ কেউ আসলে জানার জন্য প্রশ্ন করে, কেউ খোঁচানোর জন্য প্রশ্ন করে যে আসলে আলেম ওলামা কিছু করেছেন কিনা। আপনাদেরকে একটা কথা বলি, ১৯৪৭-এ যখন ভারত পাকিস্তান ব্রিটিশদের থেকে নিজ নিজ গন্তব্য, নিজ নিজ ভূখণ্ড বুঝে নিল, এর আগে ১৯২০, ১৮৫৭, ১৮০০ শতক, এই সময়গুলোতে যারা ব্রিটিশদের বিরুদ্ধে ব্রিটিশ খেদাও আন্দোলনে যারা ভূমিকা রেখেছিলেন, সবচেয়ে বেশি আন্দোলন করেছিলেন হচ্ছে আলেম সমাজ, আলেমরা। তাহলে দেখেন, যদি ব্রিটিশদের থেকে পাকিস্তানের জন্ম না হতো তাহলে বাংলাদেশের জন্ম হতো না। যদি ভূখণ্ড ভাগ না হতো তাহলে কি আমরা আমাদের এই ভূখণ্ডের আর জন্ম তো আল্লাহ তাআলা সৃষ্টি লগ্ন থেকেই করে রেখেছেন, কিন্তু স্বাধীন বাংলাদেশকে আমরা পাইতাম। আচ্ছা, কোথায় আলেম সমাজের ভূমিকা ছিল না, আপনি যদি ইতিহাস পড়েন, মানে এই স্বাধীনতার পূর্ববর্তী সময়গুলো, স্বাধীনতার পরবর্তী সময়গুলো, কোন সেগমেন্টে কোন ক্ষেত্রে আলেমদের অবদান নেই, আপনি কোন সেগমেন্ট জিজ্ঞেস করবেন সেই সেগমেন্টে আপনাদেরকে দেখাবো যেখানে আলেমদের অবদান ছিল। সমস্যাটা হচ্ছে, হলুদ সাংবাদিক কিছু মানুষ আছে আর কিছু ছুপা ইতিহাসবিদ আছে। কেমন? এরা সত্য ইতিহাসগুলোকে ধামা চাপা দেয়, মানুষের সামনে প্রকাশ করতে চায় না। তাকান, এদেশে স্বাধীনতা পদক দেওয়া হয়, ২১শে পদক দেওয়া হয়। দেখেছেন জীবনে কোনোদিন কোন আলেমকে স্বাধীনতা পদক দেওয়া হয়েছে? দেখেছেন? আসুন্নাহ ফাউন্ডেশনের মতো প্রতিষ্ঠান, অন্য এরকম জনকল্যাণকর অনেক প্রতিষ্ঠান কিন্তু আগে থেকেই ছিল। কোনোদিন দেখেছেন এদেরকে দেওয়া হচ্ছে? দেওয়া হয় না। তার মানে কি, যতই কাজ করেন না কেন, আলেম ওলামা হুজুর যতই ভালো কাজ করুক, আলেমদের রক্তের তো কোনো দাম নাই। শাপলা চত্বরের ইতিহাসকে আপনারা ভুলে গিয়েছেন। আলেমরা পাখির মতো মরে পড়ে থাকে, এটাকে কেউ নিউজও করে না অনেক সময়, মেইন স্ট্রিম মিডিয়াগুলো। আলেমদের অবদান অবশ্যই ছিল এবং এখনো আছে। যমুনা টেলিভিশন ৩-৪ দিন আগে নিউজ করেছে যে এবার শুধু মাদ্রাসার স্টুডেন্ট, আলেম ওলামা, হাফেজ, মুফতি এরকম শহীদ হয়েছে প্রায় ৭৩ জন, আরেক জায়গায় দেখলাম ৭৫ জন। মানে শুধু হাফেজ, আলেম, মাওলানা, মুফতি এরকম ৭৩ জন শহীদ হয়েছে এবার ছাত্র আন্দোলনে। তো এরা কারা? এরা কি আলেম না? কিন্তু যতটা আলোচনা সাধারণের ব্যাপারে হচ্ছে, আলেমদের ব্যাপারে আলোচনা শুনছেন? শোনা যায় না। এই দেশে জাতীয় পর্যায়ে আলেমরা কোনো অংশগ্রহণ করুক, এটা অনেক মানুষ চাইতো না, কিন্তু এখন মানুষের মেন্টালিটি চেঞ্জ হয়েছে। এখন মানুষ জানে বন্যা আসলে আগে আলেমরা ঝাঁপিয়ে পড়ে। বন্যা আসুক, দুর্যোগ আসুক, ভূমিকম্প আসুক, অগ্নিবিস্ফোরণ ঘটুক, যেখানেই যত বিপদ আপদ, আলেমরা কিন্তু সর্বাগ্যে এখন, আলহামদুলিল্লাহ। সাধারণ মানুষের একসময় মানুষের ধারণা ছিল যে হুজুররা শুধু মসজিদ মাদ্রাসা নিয়ে আছে, আর কোথাও নাই। এবার আপনাদেরকে কয়েকটা কথা বলি। ইতিহাসে আপনারা পাবেন ফকির বিদ্রোহ আন্দোলন, মানে ফকির বিদ্রোহ, এটা ঘটেছিল কত? ১৭৬৩ থেকে ১৭৯৪ সাল পর্যন্ত। এই ফকির বিদ্রোহে যারা নেতৃত্ব দিয়েছিলেন, ইতিহাস ঘেটে দেখেন তারা ছিল আলেম। ২ নম্বরে আসেন ওয়াহাবি আন্দোলন, ১৮২০ থেকে ১৮৭০ সাল পর্যন্ত। এই আন্দোলনে যারা নেতৃত্ব দিয়েছেন তারা ছিলেন আলেম। এরপর আসেন ৩ নম্বর ফরাইজি আন্দোলন। এই ফরাইজি আন্দোলনে যারা নেতৃত্ব দিয়েছেন তারা ছিলেন আলেম, ১৮২৮ থেকে ১৮৬২ সাল পর্যন্ত। ৪ নম্বর আসেন তিতুমিরের বাঁশের কেল্লার ইতিহাস আপনারা সকলেই জানেন। প্রতিরোধ যুদ্ধ ১৮২৭ সালে নেতৃত্ব দিয়েছিল কারা? এ হুজুররা, এ মৌলভী সাহেবরা, এ মুন্সিরা, আলেমরা। ৫ নম্বর খেলাফত আন্দোলন ১৯১১ থেকে ১৯২০ সাল, নেতৃত্ব দিয়েছিল কারা? এ আলেমরা। ৬ নম্বর হিজরত আন্দোলন ১৯১৯ থেকে ১৯২০ সাল, নেতৃত্ব দিয়েছিল কারা? আলেমরা। এবার আসেন ভারতের জন্মের আগে ব্রিটিশ খেদাও আন্দোলন, সিপাহী বিদ্রোহ, সিপাহী বিপ্লব, এই সমস্ত আন্দোলনে জমিয়তে উলামায়ে হিন্দ এবং ভারতের ওলামা ইকরাম তারা অবদান রেখেছে। আপনি দেখেছেন আমাদের কোনো কিতাবাদিতে, পাঠ্যপুস্তকে এই সমস্ত ইতিহাস নিয়ে আসতে আনা হয় না, কারণ এরা চায় না যে সাধারণ মানুষ জানুক যে এদেশে স্বাধীনতা সার্বভৌমত্বের জন্য আলেমদেরও রক্ত ঝরেছে। কি বলবো, এই ভারত স্বাধীনতার পেছনে আলেমদের অবদান কিন্তু কম নাই। আজকে মুঘল সাম্রাজ্য, ব্রিটিশ খেদাও আন্দোলন, ব্রিটিশদেরকে এখান থেকে তাড়ানোর জন্য যারা সংগ্রাম করেছে, রক্ত দিয়েছে, হাজার হাজার আলেমকে জবাই করে ফাঁসিতে ঝুলিয়ে, আপনার গাছে ঝুলিয়ে রেখেছিল ব্রিটিশরা, সেই ইতিহাস কিন্তু এখন আমাদের যুবকরা জানে না। পাঠ্যপুস্তকে এই সমস্ত জিনিসগুলো নিয়ে আসতে হবে। আমি একটা কথা সবশেষ বলতে চাই, আলেমরা কিন্তু মানুষের কাছে পাওয়ার জন্য, মাল পাওয়ার জন্য, সম্মান পাওয়ার জন্য কাজ করে না ভাই, কাজ করে আল্লাহর জন্য। কিন্তু কথা হচ্ছে, কিছু কিছু সময় আমাদের অবদানগুলোকে চাপিয়ে রাখা হয়, দমিয়ে রাখা হয়, প্রকাশ করা হয় না, স্বীকৃতি দেওয়া হয় না। আমরা শুধু স্বীকৃতিটা চাই। আল্লাহ তাআলা আমাদেরকে বোঝার তৌফিক দান করুন।